হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ইন বঙ্কাপেল স্টোরি। আজকে হলো পুরীর যাওয়ার আগের দিনের ব্লগ। আর আমরা সকাল সকাল মানে খুব ভোরই চলে গেছিলাম বিচে গিয়ে বসেছিলাম সবাই, পিসিরা, বাবা, কাকিমা, তনয়। আর তনয়দের আজকে স্নান করার প্ল্যান ছিল। আমার কোনো স্নান করার প্ল্যান ছিল না, কারণ আমি একদিনও স্নান করিনি, ট্যানের ভয়। হ্যাঁ, শুনতে একটু অস্বাভাবিক লাগে যে পুরী গেলাম আর স্নান করলাম না, কিন্তু মানে সমুদ্রের জলে স্নান করলে আমার একটু প্রবলেম হয়, তো সেই কারণে আমি জলে নামিনি। আমি যা দেখেছি ওদের দুধ দিয়ে রেখেছি। এ দেখো, তনয় গুগলাইকে নিয়ে নেমেছে জলে, ওকে একাই সামলাচ্ছিল। আর জলের ফোর্স খুব খুব বেশি ছিল, মানে এতটা ফোর্স ছিল, এরকম ফোর্সে জলে নামতে সত্যিই খুব ভয় লাগে, কারণ আমি পারি না সামলাতে নিজেকে। আর তনয় আমাকে সামলাবে না, নিজে স্নান করবে। তো তনয়কে বললাম যে তুমি একাই যাও, স্নান করো আর ভিডিওটা করিয়ে নিও, কারণ আমি ওই মুহূর্তে ছিলাম না, আমি হোটেলে ছিলাম। আর হোটেলে যখন লাঞ্চের টাইম হয়ে গেছিলো, তারপরে এসে ওরা লাঞ্চ করতে বসেছিল। তনয়, তুমি আর কাকু ম্যাচিং। খাবার কেমন? ভালো। কচ্ছপ দেখেছো? মাছ ছবি তুলেছো? হ্যাঁ, সে তো দেখেছি। কে বলে? কোনটা পুকুর রে? হ্যাঁ, সমুদ্র। আমরা এখন বাইকে যাব, মোহনা দেখতে। মোহনা দেখতে। হ্যাঁ, আমরা এই পথ যদি না স্কুটি ভাড়া করেছি, এখন সবাই মিলে যাব মোহনাতে। চলো, হাঁটতে হাঁটতে এখন স্কুটির ওখানে যেতে হবে, যেখানে স্কুটি রাখা আছে। ওইখানে গিয়ে স্কুটি নেবো রেন্টে, তারপর ওখান থেকে বেরোবো। সানসেটটা দেখার ইচ্ছা আছে, এবার জানি না কতটা কী হবে, তবে যাচ্ছি হেঁটে হেঁটে। বাইক নিয়ে বেরোবো ঠিক করলাম, এখানে এসে দেখছি ট্রাভেলার্সের দোকান বন্ধ। তো তনয় দাদাভাই আর একটা দোকানে গেছে কথা বলতে, 2 ঘন্টার জন্য বাইক দেবে বলেছে। এখন কত কী হয়, কীভাবে অ্যারেঞ্জ করবে, আর ওদিকে সানসেটের টাইমটাও হয়ে যাচ্ছে। পয়সালা হয়নি মনে হয়, ওটার ওপরই ওয়েট করে বসে থাকতে হবে কখন আসবে না আসবে। ক্লান্ত হয়ে বসে গেছে তনয়। আসছে তোমার জন্য, বাইক আসছে। সবাই বাইকে উঠে গেছি, বাইক পেয়ে গেছি। এই যে আমাদের ড্রাইভার, বাইক চলবে এখন। বাইক নিয়ে যেতে যেতে মানে রাস্তাটা স্বর্গদ্বারে, তো আমরা সবসময় এখানে যখন এসছি টোটো নিয়ে ঘুরেছি, কিন্তু এই যে স্কুটি নিয়ে বেরোনোতে, বাইক নিয়ে বেরোনোতে, এটা কিন্তু আলাদা অনুভূতি। আমরা কলকাতার রাস্তায় আমি আর তো অনেক কোনোদিনও স্কুটি নিয়ে বেরোইনি, সবসময় মেদিনীপুরেই বেরিয়েছি। তো এইখানে যখন একটা অজানা শহরে এসে, অজানা রাজ্যে এসে যখন মানে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে এই সাইট সিনগুলোতে যাচ্ছিলাম, সত্যিই খুব ভালো লাগছিলো। আর এই সানসেটের টাইমটা দেখতে অপূর্ব লাগছিলো, আর হালকা হাওয়া। পুরীতে অতটা গরম নেই, কলকাতার তুলনায় তো অনেকই কম, যেহেতু বিচের পাশের জায়গা, মানে সমুদ্রের পাশের জায়গা, অনেক হাওয়া রয়েছে। তো আমরা এখান থেকে যেতে যেতে মোহনা ক্রস করেছিলাম, যেহেতু এখন এই জায়গাটা ঘিরে দিয়েছে, তো ওরকমভাবে তো বোঝা যায় না, কিন্তু আমরা মোহনার ওপর দিয়ে গেছি। তারপরে আমরা পৌঁছেছিলাম এই সুন্দর মন্দিরটায়। এখানে মন্দিরটা মানে অজানা একটা মন্দির, অনেকেই হয়তো জানে না। মোহনা থেকে একটু এগিয়ে গিয়ে মন্দিরটা পড়ে। খুব খুব সুন্দর মন্দির। ওখানে শিবের যে মূর্তিটা দেখছো, শিব ঠাকুরের, ওটা খুবই বড়, হয়তো বোঝা যাচ্ছে না এখানে, কিন্তু খুবই বড়। ওর সামনে দাঁড়িয়ে আমরা ফটোশ্যুটও করেছি। আর ভেতরে মন্দিরটা অপূর্ব অপূর্ব, তোমরা নামটা তো এখানে দেখতেই পাচ্ছ। মানে কি বলবো, মানে এত সুন্দর মন্দির, ভেতরটা এত গোছানো, এত সুন্দর, মানে সেটা এইখানে হয়তো ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তোমরা যখন যদি আসো কোনো সময় পুরীতে, তোমরা মোহনা থেকে এগিয়ে গেলেই এই মন্দিরটা পাবে। আর প্লিজ যারা পুরীতে আসবে, এই মন্দিরটা একবার হলেও ভিজিট করো। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি না, তোমাদের নর্মাল সাউন্ডেই শোনাচ্ছি, তোমরা দেখো। মানে মন্দিরটা অসাধারণ, পুরোটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছি, তোমরা দেখো।
বাঁকুড়া। মন্দির থেকে বেরোতে বেরোতেই মানে পুরোটা অন্ধকার হয়ে গেছিলো, তাও বেশি বাজে না, 6:30 মতো বাজছিল। তো আমরা ঠিক করলাম যে পুরীতে যে নতুন এয়ারপোর্টটা হচ্ছে সেখানে একবার যাওয়ার, কিন্তু অন্ধকারে তো কিছুই বোঝা যাবে না, তাও আমরা গেছিলাম। তনয়ের জেদ, যেহেতু স্কুটি আছে আর বেরোনোর জন্য 2 ঘন্টা হাতে টাইম রয়েছে, আর এখানে আমাদের টাইম মানে মানে হয়েই গেছিলো কমের মধ্যে, কারণ আমরা তো বেশিক্ষণ কোথাও দাঁড়াইনি। তো তনয় বললো যে চলো এয়ারপোর্টের দিকটা দেখে আসি কীরকম কী হচ্ছে। তো আমরা গেছিলাম, অন্ধকারে তো কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু তাও যতটা বোঝা যায় দেখছিলাম। আর যখন আমরা ভাবছিলাম যে পুরীতে এয়ারপোর্ট হয়ে গেলে আর কতই মজা হবে, ট্রেনে যতটা টাইম লাগে এয়ারপোর্ট যদি কাছে হয় আর স্বর্গদ্বারের থেকে একটুখানি টাইম, তো মানে আসতে যেতে আরও কতটা সুবিধে হবে। তো ওইখান থেকে এয়ারপোর্টটা দেখার পর তারপরে ওরা ঠিক করলো যে স্কুটি নিয়ে একটু স্বর্গদ্বারের দিকে যাবে, একটু চা টা খাবে, চায়ের দোকানে দাঁড়াবে,
তো তারপরে এই জন্য জায়গাটা অন্ধকার ছিল আর লোকাল মানে লোকজনও বেশি ছিল না বলে তো আমরা ঠিক করলাম যে স্কুটি নিয়ে আমরা বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না আর হোটেলের দিকে যেতে থাকবো। হোটেলের থেকে একটু আগে একটা জায়গায় যেখানে কাকুর পরিচিত দোকান, ওরা আগে যখন এসেছিলো এই হোটেলেই ছিল, তো এই তার নিচে যে চায়ের দোকানটা, সেই চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম। তারপরে ওখান থেকে তনয় বললাম আমাকে চা খেতে, বিস্কিট দিল, কিন্তু চা তো আমি খাইনি। তারপর ওখান থেকে একটু শরবতদারে গিয়েছিল, মানে স্কুটিটা জমা রেখে তারপরে লাস্ট টাইমের জন্য একটু শরবতদার মানে মার্কেট এরিয়াতে গিয়েছিলাম, একটু খাজা এইসব কিছু নেওয়ার ছিল। তো যাই হোক, কালকে তো আর যাওয়া হবে না। আর কালকে এখানে দোকানপাটও সব বন্ধ, কারণ এখানে নাকি গভর্নমেন্টের নিয়ম যে প্রত্যেক মাসের 1 তারিখ দোকান বন্ধ থাকে। তো কালকে তো এমনিতেই বন্ধ, আর আমাদের ট্রেনও খুব তাড়াতাড়ি। আর শুনছি এই ট্রেনটা আবার লেট করে, এবার দেখি কতটা কি লেট করে জানি না। তো যাই হোক, যাচ্ছি, মানে এখন চলে এসেছি, ফ্রেশ ফ্রেশ সব প্যাকিং হয়ে গেছে অলমোস্ট না। তো আমার কয়েকটা জিনিস ঢোকানো বাকি, আমার তো সবই হয়ে গেছে। হয়ে গেলে সব কিছু হয়ে গেলে আর এখন ডিনার করবো। ডিনার খেলো খেলো ফেলো ফেলছি দাঁড়ান। আরে ভাই, আর আমরা কালকেই চলে যাবো। হ্যাঁ। 3 পড়েছে, 3 পড়েছে। এবার 6 মারি, সেটা ব্লক করে গেল 4। আচ্ছা, এবার আমার 5। এই কথাটা কি হলো? লাল নীল হলুদ সবুজ। আচ্ছা ঠিক আছে, দিয়ে দে, এরপর দিয়ে লাল নীল হলুদ সবুজ। ছয়। কি বাবা, এই 6 পড়েছে। দাঁড়া গুটি বার করে দাঁড়া, 6 পর আবার হবে 2। 1 2। ডিনার করলাম কারণ কালকে তাড়াতাড়ি বেরোতে হবে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।